গণতান্ত্রিক পদ্ধতিতে দুর্নীতিগ্রস্ত দুই সরকারকে মানুষ পরাস্ত করবে। প্রচার শেষে টিভি নিউজ 10 সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য ও কেন্দ্র দুই সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বোলপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীর শ্যামলী প্রধান। মঙ্গলবার কর্মী সমর্থকদের সাথে নিয়ে লাভপুর ব্লকের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচার করেন বাম প্রার্থী। সিপিআইএম প্রার্থীর প্রচারে এদিন হাজির ছিলেন কংগ্রেস কর্মীরাও। প্রচার শেষে টিভি নিউজ 10 মুখোমুখি হয়ে দুর্নীতি ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারকে নিশানা করেন শ্যামলী। বোলপুর সহ রাজ্যের যেসব জায়গায় বাম কংগ্রেসের জোট প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য মানুষের কাছে আবেদন জানান বাম এই প্রার্থী। আমরা টিভি নিউজ 10 পক্ষ থেকে আমরা পেয়ে গেছি আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধান আমাদের সঙ্গে রয়েছেন তিনি। তো তার সঙ্গে আমরা সামনে লোকসভা নির্বাচন, তো লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। তিনি প্রচারও শুরু করেছেন। আজকে লাভপুরে প্রচার করলেন, বাড়ি বাড়ি ঘুরলেন, সাধারণ মানুষের সাথে কথা বললেন। কীরকম সাড়া পেলেন বা কীভাবে আগামী পথ নির্দেশ করবেন সেই বিষয় নিয়ে একটু আলাপচারিতা করব। দিদি, আপনাকে টিভি নিউজ 10 স্বাগত। নমস্কার। আজকে আমাদের লাভপুর এলাকায় লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে আমি প্রচারে গিয়েছিলাম। সেখানে মানুষের কাছে যাওয়া এবং মানুষ যেটা বলতে চাইছেন যে আমাদের কেন্দ্রে যে বিজেপি সরকার আছে সেই সরকার বেকারদের যে চাকরি, সেই চাকরির প্রতিশ্রুতি রাখেনি। আমাদের এনআরসি সিএ নিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করেছে। মানুষ চাইছে যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, এখানে সব ধর্মের মানুষ তারা যেমন বসবাস করেন সেইভাবেই তারা বসবাস করবেন। এবং চাষিদের যে দুরবস্থা, আজকে মোদী সরকার যে বিল আনতে চেয়েছিলেন সেই বিল বামপন্থী অন্যান্য সাংসদদের চাপে সেটা আনতে পারেনি। চাষিরা তার জিনিসের দাম পাচ্ছে না, রাসায়নিক সারের দাম বাড়ছে এবং চাষে যে বিদ্যুতের জল ব্যবহার হয় তারও দাম বেড়েছে। আজকে রেল বেসরকারিকরণ হয়েছে এবং আমাদের অনেক সরকারি সংস্থাগুলো বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদী সরকার। বিশেষ করে 100 দিনের কাজে যে দুর্নীতি, সেই দুর্নীতি তাকে তদন্ত করে ধরে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে এবং অনেক মানুষ এখনও বকেয়া টাকা পাবে, সেগুলো দেওয়ার ব্যাপার আছে। এবং আমাদের রাজ্যে যে টিএমসি সরকার আছে সে লক্ষ্মী ভাণ্ডারের নাম করে মানুষের কাছে ভোটের আবেদন করছে, কিন্তু আমরা বলতে চাই যে আমাদের রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার 1012 ঠিকই আছে। আমরা চাইছি যারা গরিব মানুষ তাদের আরও বাড়ানো হোক এবং লক্ষ্মীর ভাণ্ডার যাদেরকে দেওয়া হচ্ছে সেই ঘরের মেয়েরা আজকে লেখাপড়া শিখে আমাদের রাজ্যে চাকরি নেই, এসএসসি বন্ধ হয়ে গেছে। আজকে অনেক বেকার ছেলে, তাদের বয়স পেরিয়ে গেল। আমরা দেখছি শিক্ষামন্ত্রী সে দুর্নীতিতে যুক্ত, জেলে আছেন। খাদ্যমন্ত্রী যিনি গরিবের রেশন দুর্নীতিগ্রস্ত হয়ে তিনি জেলে আছেন। এবং আমাদের রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেই সমস্ত মন্ত্রীদের নিয়ে রাজ্য চালাচ্ছেন। মানুষ এইগুলো থেকে মুখ ফেরাইতে চাইছে। আজকে যে পুরো লাভপুর এলাকায় আপনি ঘুরলেন, কীরকম সাড়া পেলেন মানুষের কাছ থেকে? মানুষের কাছে গিয়ে আবেদন করে আমি যেটা জানতে পেরেছি যে আমরা 2024-এ আমরা একটা বদল চাই এবং আমাদের পাশে বামপন্থী যে সমস্ত দলগুলো আছে তারা আমাদের সুখে দুঃখে তারা আমাদের পাশে থাকে।
করোনার সময় তারা দেখেছে যে আমাদের রেড ভলেন্টিয়াররা তাদের পাশে থেকেছে। 100 দিনের কাজ বন্ধ আছে, পুনরায় চালু করার জন্য তারা আবেদন রেখেছে। এবং বিশেষ করে গণতান্ত্রিক যে অধিকার, মানুষের সেই অধিকারটা খর্ব হয়েছে। আজকে মানুষ তার নিজের ভোট নিজে দিয়ে আমাদের ভারতবর্ষে একটা ধর্মনিরপেক্ষ সরকার, বামপন্থী জোট সরকার তারা গঠন করতে চায়। কোথাও মানে কিছুদিন আগে আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রে যে তৃণমূলের প্রার্থী অসিত কুমার মাল, তো তিনাকে নানুর বিধানসভা থেকে কাজল শেখ, নানুরের দাপুটে তৃণমূল নেতা, তিনি দাবি করছেন নানুর বিধানসভা থেকে 1 লক্ষ ভোটে লিড দেবেন শুধু বোলপুর লোকসভার তৃণমূল প্রার্থীকে, শুধু নানুর বিধানসভা থেকে। বিষয়টা কিভাবে নিচ্ছেন? দেখুন, এটা ভোটাধিকার রয়েছে জনগণের, সে নিজের ভোট নিজে দেবে। এই ক্ষেত্রে আমরা ওইভাবে বলতে পারি না যে 1 লক্ষ কি 2 লক্ষ। আমরা এটাই বলতে পারি যে মানুষের উপরে আমাদের ভরসা আছে, মানুষ তার নিজের ভোট নিজে দেবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দুর্নীতিগ্রস্ত 2 সরকারকে মানুষ পরাস্ত করবে। এই আশা আমরা জনগণের কাছে রাখি এবং জনগণই বামপন্থী যে সমস্ত প্রার্থীরা রাজ্যে এবং বোলপুর কেন্দ্রে দাঁড়িয়েছে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কথা বললাম আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শ্যামলী প্রধানের সঙ্গে। বীরভূমের লাভপুর থেকে ইকবাল হোসেন, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার মাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।